বিদ্যুতের মায়ের সামনে বিদ্যুৎকে উচিত শিক্ষা দিল বাণী ও বাণীর মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রাস্তা দিয়ে বাণী ও তানিয়া হেঁটে যাচ্ছে। ঠিক তখনই বিদ্যুতের মায়ের সঙ্গে বাণীর দেখা হয়ে যায়। এরপরে দেখা যায় বিদ্যুতের মা বাণীকে বলতে থাকে, কী রে বাণী, তোর এই অবস্থা কেন? তুই শাঁখা সিঁদুর সবটা ছেড়েছিস কেন? তোর মাথায় সিঁদুর নেই, হাতে শাঁখা পলা নেই। তুই কি এই যে শহরে এসে আমার ছেলেটাকে একদম ভুলে গেছিস? আমার ছেলেটার সকল স্মৃতি মুছে ফেলেছিস? তখন দেখা যায় বাণী বলতে থাকে, মামুনি, তুমি এখানে এভাবে সিন ক্রিয়েট করো না। আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো। তুমি মাম্মামের সামনে এমনভাবে কথা বলো না। এদিকে দেখা যায় অনিরুদ্ধ নয়নতারাকে বলতে থাকে, এই যে মৌলি যে এই ঘটনাটা ঘটালো, এটা কি ঠিক হয়েছে ঠাম্মি, তুমি বলো। তখন দেখা যায় নয়নতারা বলতে থাকে, মৌলি তো ঘটনাটা ইচ্ছে করে ঘটায়নি। মৌলি তো চাপে পড়ে ঘটনাটা ঘটিয়ে ফেলেছে। মৌলি কি আর ইচ্ছে করে ঘটনাটা ঘটিয়েছে? তখন অনিরুদ্ধ বলতে থাকে, ইচ্ছে করেই করেছে। এটা তো মানতে হবে যে ও ড্রিঙ্কস করে ড্রাইভ করছিল। ঠিক তখনই অ্যাক্সিডেন্টটা ঘটে যায়। এরপরে দেখা যায় নয়নতারা বলতে থাকে, তোমার কোথাও ভুল হচ্ছে, এটা সবটাই হয়েছে বাণীর কারণে। তখন অনিরুদ্ধ বলতে থাকে, আপনি আপনার নাতনিটাকে নষ্ট করছেন। আপনার জন্যই আপনার নাতনিটা নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? আপনি আপনার নাতনির দোষ ঢাকতে অন্য একটা মেয়ের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন। এটা কি ঠিক, বলুন তো? তখন দেখা যায় নয়নতারা চমকে যায় আর বলতে থাকে, তুমি কি বলতে চাইছো? তুমি আমাকে দোষারোপ করছো? তুমি বলতে চাইছো যে আমি সব কিছুর মূলে? তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, হ্যাঁ, তা নয়তো আবার কি? আপনিই তো আপনার নাতনিকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলছেন। আপনার কারণেই তো আজকে মৌলির এই অবস্থা। তা না হলে অনেক সভ্য ভদ্র ঘরে ওর জন্ম হয়েছে, ও অনেক ভদ্র সভ্যই হতো, তাই না? তখন দেখা যায় নয়নতারা বলতে থাকে, তুমি কি বলতে চাইছো আমি অভদ্র? তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, না না ঠাম্মি, আমি এমনটা বলতে চাইনি, কিন্তু আপনি যে মৌলিকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলছেন, এটা কিন্তু আমি মানব না। আর আপনাকে তো আমি বারবার বলেছিলাম যে আপনি মৌলিকে বলে দেবেন আমি মৌলিকে বিয়ে করতে পারবো না, কিন্তু আপনি কেন বলছেন না? এবার কিন্তু আমি নিজেই সবাইকে বলে দেব। এই বলেই অনিরুদ্ধ সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় একে একে বিজনেসের লোকজন সবাই অনিরুদ্ধর বাবার কাছেও মৌলির বাবার কাছে ফোন দিয়ে ডিল ক্যান্সেল করতে থাকে। ঠিক তখনই অনিরুদ্ধ এসে বলতে থাকে, আপনারা প্লিজ এভাবে এভাবে ডিলগুলো ক্যান্সেল করবেন না, কারণ মৌলি তখন ভুল করে ব্যাপারটা করে ফেলেছে। ওর ভুলের সঙ্গে তো আমাদের বিজনেসের কোনো সম্পর্ক নেই। তবে কেন আপনারা এভাবে আমাদের বিজনেসের ক্ষতি করছেন? এরপরে দেখা যায় বাণী তানিয়া ও তার শাশুড়িকে নিয়ে ওই রায়চৌধুরী বাড়িতে ঢোকে। এরপরে দেখা যায় বাণীর মাকে বলতে থাকে, মা, উনি আমার শাশুড়ি। আমি আমি ওনাকে রাস্তায় পেয়েছি। উনি আমাদের খুঁজতে এসেছিল, তো পরে আমি ওনাকে বাড়িতে নিয়ে এসেছি। তখন দেখা যায় নয়নতারা ও মৌলি কথা বলতে থাকে। নয়নতারা মৌলিকে বলতে থাকে, দেখেছিস, এবার মেয়েটা একজন একজন করে সবাইকে বাড়িতে এনে তুলবে, শেষে কিনা দেখবি আমাদেরই আউট হাউসে গিয়ে থাকতে হচ্ছে। আরও এ বাড়িতে পাখনা উড়িয়ে নাচছে। এরপরে তানিয়া হাসতে থাকে। এরপরে দেখা যায় বাণী বলতে থাকে, সবার কাছে আমার একটা অনুরোধ আছে। ওনার তো কোনো থাকার জায়গা নেই, উনি আমাদের খুঁজতেই শহরে এসেছে। তাই যদি আপনারা অনুমতি দিতেন, তবে আমি ওনাদের এখানেই থাকতে বলতাম। এরপরে দেখা যায় বাণীর মা বলতে থাকে, এতে আবার পারমিশন নেওয়ার কি আছে? তোর শাশুড়ি এসেছে, তোর শাশুড়ি এ বাড়িতে থাকবে, এতে পারমিশন নেওয়ার কি কিছু আছে? এরপরে সবাই বাণীর স্বামীর কথা জিজ্ঞেস করলে তখন তানিয়া বলতে যায়। ঠিক তখনই অনিরুদ্ধ তানিয়াকে বলতে থাকে, প্রিন্সেস, তুমি আমার সঙ্গে এসো। এই বলে বাণীর সামনে থেকে তানিয়াকে নিয়ে চলে যায়। এরপরে দেখা যায় বিদ্যুতের মা বাণীকে বলতে থাকে, তুই এভাবে এভাবে আমার ছেলের কথা লুকাচ্ছিস কেন? ওনারা তো তোকে বলছে আমার ছেলের কথা, তুই কেন কথা বলছিস না? এরপরে বাণী টানতে টানতে বাণীর শাশুড়িকে নিজের রুমে নিয়ে আসে। এরপরে দেখা যায় বাণীর শাশুড়ি বলতে থাকে, তুই আমাকে এখানে কেন আনলি? ও বাড়িতে ওরা থাকতে দেয়নি?
তখন দেখা যায় বাণী বলতে থাকে, আমি এখানেই থাকি মা, তুমিও আজ থেকে আমার সঙ্গে এখানেই থাকবে। তখন দেখা যায় বাণীর শাশুড়ি বলতে থাকে, ও বাড়িতে তো থাকতে দেয়নি তো, দুবেলা দুমুঠো খেতে দেয় তো, নাকি শুধু গাধার মতো সারাদিন খাটাখাটনি করে নেয়? তখন বাণী বলতে থাকে, না, ওনারা এমন মানুষই নন, ওনারা অনেক ভালো, ওনারা এরকম মন মানসিকতা নিয়ে থাকে না, বুঝতে পেরেছো মামুনি? তুমি এখানে আমার সঙ্গে এভাবেই থাকবে, কোনো গন্ডগোল করবে না বলে দিলাম। এরপরে দেখা যায় বিদ্যুতের মা বাণীকে বলতে থাকে, তুই সত্যি করে বল তো আমার বিদ্যুৎ কোথায়? তুই তো বললি বিদ্যুৎ ভালো আছে, সুস্থ আছে, তবে কেন বিদ্যুতের কথা তুই এড়িয়ে যাচ্ছিস? বিদ্যুৎ কোথায় আছে আমাকে সত্যি করে বল তো। তখন দেখা যায় বাণী বলতে থাকে, তুমি কেন বারবার বিদ্যুতের কথা আমার কাছে জানতে চাইছো বলো তো? তোমার বিদ্যুতের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, বুঝতে পেরেছো? তুমি আমাকে দোষারোপ করছো কেন? তোমার ছেলে তো দিব্যি শহরে এসে বিয়ে করে বউ বাচ্চা নিয়ে সুখেই আছে, তবে তুমি আমাকে কেন এভাবে দোষারোপ করছো? তখন দেখা যায় বাণীর শাশুড়ি কিছু বিশ্বাস করতে চায় না। ঠিক তখনই সেখানে বাণীর মা এসে বলতে থাকে, কি বললি তুই বাণী? তোর স্বামী এখানে অনাথ বিয়ে করেছে? তুই এই কথাটা আগে আমাকে বলিসনি কেন? তখন দেখা যায় বাণী বলতে থাকে, না মা, আপনাকে আমি বলতে চেয়েছিলাম, কিন্তু একবার বলতে চেয়ে আবার বলিনি, কারণ ওনার জীবনে উনি যদি ভালো থাকে তবে আমার মাথা ঘেমে কী হবে? আমি আমার মেয়েকে নিয়ে ভালো থাকতে চাই। তখনই দেখা যায় বাণীর মা বলতে থাকে, তুই ওনাকে কিছু বলতে না চাইলেও আমি পুলিশে ফোন করব আর ওনাকে পুলিশের হাতে তুলে দেব। এরপরে বিদ্যুতের মা বাণীর মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চায় আর বলতে থাকে, আমার ছেলেকে আমি আপনাদের সামনে এনে দেব, আপনাদের যা যা খুশি, যা শাস্তি দেওয়ার দিয়ে দেবেন, কিন্তু প্লিজ একটা সুযোগ দিন, আপনি এক্ষুনি পুলিশ ডাকবেন না। এরপরে এই কথাটা শোনা পরেই তখন দেখা যায় বাণীর মা বলতে থাকে, ঠিক আছে, আপনি আপনার ছেলেকে নিয়ে আসুন। এরপরে দেখা যায় বিদ্যুতের মা বাণীকে বলতে থাকে, বাণী তুই আমার সঙ্গে যাবি, আর বিদ্যুতের কোথায় থাকে, ও কোথায় নতুন করে বিয়ে করেছে সবটা দেখিয়ে দিবি, ওকে শায়েস্তা করার দায়িত্ব আমার। তখন বাণী বলতে থাকে, আমি ওখানে যাব না, আমি তোমার ছেলের কাছে কোনোভাবেই যেতে চাই না, আমি ওনার মুখটাও দেখতে চাই না। এরপরে দেখা যায় বাণীর মা বাণীকে বোঝাতে থাকে, উনি যা বলছে উনি তো সত্যিই বলছে, তুই যা মা, তুই ওনার সঙ্গে যা, যে গিয়ে গিয়ে ওকে শায়েস্তা করে আয়। এরপরে দেখা যায় বাণী ও বাণীর শাশুড়ি সেখানে আসে। এরপরে বাণীর স্বামী বাণীকে মারতে এলে ঠিক তখনই বাণী লাঠি দিয়ে বিদ্যুৎকে মারতে শুরু করে।